ফ্যাক্টরিতে ছোট বড় অসংখ্য মোমবাতি কিভাবে তৈরি করা হয় তার সমস্ত প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন। আপনার মেশিন এই যে এখানে কিন্তু আলাদা ওইরকম টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার বা ওইরকম দক্ষ লোকের কোনো প্রয়োজন নাই। এই কাজগুলো যে কেউ করতে পারবে, ঘরে বসেই তৈরি করতে পারবে। আর আমরা ভিডিও করতেছি এর জন্য টেবিলের উপর রাখা, এটা ফ্লোরে বসিয়ে খুব সহজেই কাজ করতে পারবে। তাহলে সুতাগুলো লাগে তো আরো সহজ। মধ্যে মোমবাতির একটা কোম্পানি তৈরি করতে ফেলতে পারবে। আর মোমবাতির ব্যবসা কিন্তু কোনো ব্র্যান্ডিং লাগে না, যার কারণে এই ব্যবসা করাটা খুবই সহজ। অনেক প্রোডাক্ট আছে যেগুলো ব্র্যান্ড, যে আমি ডাইসটা এখন টাইট করে দিলাম, টাইট করে দিয়ে এখন মোমবাতির যে কেমিক্যালগুলো আমরা আগুনে জাল দিয়ে লিকুইড করে রেখেছি, এই কেমিক্যাল পুরোপুরি শুকানোর আগে সুতাটা কেটে দিব। পুরোপুরি শুকানোর আগে সুতাগুলা কেটে দিব এবং পরিষ্কার করে দিব, কারণ শক্ত হওয়ার পর পরিষ্কার করতে গেলে অনেক সময় গোড়াগুলা ভেঙে যায়। আমরা সবগুলা সুতা কেটে দিয়ে কেটে দিব। সুতা কাটা শেষ। এখন এই যে উপরের এই সুতার গাঁটটা খুলে আমরা উপর থেকে চেঁচে পরিষ্কার করে দিব। খুবই সহজ। একসাথে অনেকে যদি আপনার 3-4টা ডাইস থাকে তাও কিন্তু একসাথে আপনি ব্যবহার করতে পারবেন, কারণ ওই যে ঢেলে যেন 2-3 মিনিট অপেক্ষা করতে হয়, ওই সময়ের মধ্যে বাকি ডাইসগুলো হয়ে যাবে। এই যে আমি গোড়াটা পরিষ্কার করে দিলাম পুরোপুরি শুকানোর আগে, তাহলে আমার মোমবাতি আর গোড়া ভাঙবে না। আর শুকানোর পর পরিষ্কার করতে গেলে গোড়াটা ভেঙে যেত। এখন আমি সর্বোচ্চ 2 মিনিট অপেক্ষা করব মোমবাতিটা কমপ্লিট হওয়ার জন্য। এখনো পুরো জমে না। এখন আমরা ডাইস থেকে বের করে দেখি আমরা কিরকম মোমবাতি তৈরি করলাম, এটা মোমবাতি আসলে হয়েছে কিনা আপনাদেরকে একটু সরাসরি দেখাই। আমরা যে দেখতে পাচ্ছেন আমাদের মোমবাতি কিন্তু কমপ্লিট। এই যে মোমবাতি তৈরি হয়ে গেছে। অনেক দোকানের মোমো কিন্তু দেখবেন এই অসাধারণ মোমবাতিগুলো মাত্র আমাদের ডাইসে তৈরি করলাম। এরকম সাইজের যে মোমবাতির ডাইসগুলো লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, বা যদি কারো বড় মোমবাতির ডাইস প্রয়োজন হয় যে কোনো সাইজ বললে সব সাইজের মোমবাতির ডাইস আমরা বানিয়ে দিতে পারবো।